আচ্ছা, একটা রেডিয়ান মিনিটের ভিতর কয়ভাবে বের করা যায়? কয়ভাবে বের করা যায়? ছয়ভাবে বের করা যায়। কয়ভাবে? হ্যাঁ, যেমন আমরা যেটা করছি এটাই এটাই করি। কি ছিল বলতো? প্রথমটা এখানে কি শিখলাম? আমাদেরটা কি ছিল? এই তোমরা কি হলো, সমস্যা কি তোমাদের? রেসপন্স করতেছে না কেন? আমরা একটা যে রেডিয়ান মিনিট বের করলাম সেটা কি? এটা কি ছিল? 1 1 2 ছিল। তারপরে কি ছিল? 1 - 2 1। তারপরটা কি? এরপর হচ্ছে কি? 1 2, তারপর হচ্ছে কি? -1। এটার ভ্যালু তোমাদের কত আসছে? 10 আসছে, দেখো। এখন এটা আমরা হচ্ছে সেকেন্ড রো বরাবর এক্সপ্যান্ড করব। সেকেন্ড রো বরাবর হচ্ছে এটা কি, প্লাস না মাইনাস? মাইনাস। তো হ্যাঁ, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এটার সাথে কি কি আছে? রো আর কলাম বাদ। এটা বাদ, এটা বাদ, বাকি এই চারটা দেখো ডাইরেক্ট করে ফেলি। তাহলে কি -1, তারপরে কি -1। এই -2 হচ্ছে কি বলো? প্লাস, বাট এটা প্লাস হওয়ার কথা, কিন্তু তার সাথে আছে কি -2 আছে। এই -2 এর প্রুফ ফ্যাক্টর কত হবে? এই যে এটা -1, তারপরে কি -2, তারপরে আবার এটা কি মাইনাস। এই -2 এর জন্য আসবে রো আর কলাম এই চার। তাহলে এখানে 1 আর মাইনাস হচ্ছে 2। এটা কত আসে? এটা -2 আর এটা +2 আসে। এখানে কত আসে? -3 +2 +6। তারপর এটা কত? +2। 10 আসছে কি আসে নাই? আসছে। এখন এই থার্ড রো বরাবর যদি আমরা করি, থার্ড 2 2 2 এর জন্য কত আসবে বলো? রো আর কলাম বাদ দেওয়ার পরে এখানে 2 +2, মাঝখানেরটা কি -1 1 এর জন্য কি আসবে? রো কলাম বাদ। তাহলে এই চারটা 2 -1। আর হচ্ছে হলো যে 3 নাম্বারটা হচ্ছে কি -1। তো এটা হচ্ছে হলো কি প্লাস হওয়ার কথা, বাট নিচে মাইনাস হওয়ার কথা, মাইনাস কত আসবে? -2 -1। তাহলে এখানে আসছে কত? 4 8। এটা কত আসে? -1। আর এটা হচ্ছে কি +3 11 10। ঘুরে ফিরে 10 আসছে। একই আসবে কলাম ধরে। যেমন আমরা ফার্স্ট কলাম যদি করি, ফার্স্ট কলামে প্রথমটা কত আছে? 1 আছে। এই 1 এর জন্য কত আসবে বলো? রো আর কলাম বাদ গেলে কত? এটা +2 +2 মানে 2 -2। তারপরে এই 1 এর জন্য হচ্ছে -1। -1 দিয়ে করলে কি আসে বলো? 1 1 2। এটা হচ্ছে এই যে বেশি ময়লা হয়ে গেছে। তাহলে এই 1 এর জন্য কি আসবে? -1 -1। আর লাস্টে হচ্ছে কি 2। এই 2 এর জন্য কত আসবে? 2 এর জন্য আসবে হচ্ছে এটা বাদ, এটা বাদ। তাহলে কত? 2 প্লাস হচ্ছে 2। তো এটা 0। এটা কত আসবে? -2। এটা +2 আর এখানে হচ্ছে 8। 8 আসছে না? বাকি কলামগুলো করলেও কি সেম আছে। দেখো, লেখা লাগবে না, তুমি দেখছো যে কোনো করা যায়। তো এটা করলাম কেন? এটা করলাম হচ্ছে এটা কি করে কি লাভ? লাভ হচ্ছে যেমন তোমাদের একটা এমসিকিউ দেওয়া হয়েছিল, দেখো যে যে লাস্ট উইকে, যে এরকম একটা ছিল, লাস্টের কি ছিল? দুইটা জিরো ছিল, লাস্টের দুইটা কি জিরো ছিল। তো আমরা যে কলাম অথবা রোতে কি থাকবে, বেশি বেশি কি থাকবে? জিরো থাকবে, ওই ওই বরাবর করে ফেলবো। তাহলে এক্সপান্ড করাটা কি হবে? সহজ হবে। বুঝতেছি কথা? তোমাদের এই যে সিটিও সম্ভবত যে এমসিকিউ শিট, ওখানেও দেখানো হয়েছিল। সেটা মনে হয় দিয়ে দিচ্ছে।
যেমন এই যে দেখো এখানে একটা এমসিকিউ আছে 58 নাম্বার প্রথম যে এমসিকিউ শিট ওখানে এরকম একটা কোশ্চেন এক্স স্কোয়ার এক্স ফোর থ্রি থ্রি ওয়ান তারপর হচ্ছে জিরো জিরো মাইনাস। তো এখানে আমাদের এখানে দেওয়া ছিল যে এটার ভ্যালু জিরো, তাহলে এক্স এর ভ্যালু হবে। তো এখন দেখো আমরা যদি হচ্ছে নর্মালি ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করি, ভ্যালুগুলো যে বের করা হয় এটার নাম কি? এক্সপান্ড করা। কি করা এক্সপান্ড করা। ভ্যালুগুলো যে বের করি এটার নাম হচ্ছে এক্সপান্ড করা। তো যদি ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করা হয়, সেকেন্ড রো থার্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, হুম এটা না, এটা কাছাকাছি তো হবে 58 বা 57। দেখো তো প্রথম শিটটা এমসিকিউ 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 শিট। আচ্ছা, তো এখন আমরা নর্মালি এভাবে করতে পারি। দেখো এক্স স্কোয়ারের জন্য কি হবে বলো? এই যে দেখো ভাই কোনো দিকে তাকাও, -18 মাইনাস কি জিরো, তারপরে মাইনাস এক্স এর জন্য কি আসবে? তাহলে -18 মাইনাস জিরো, আর লাস্টে হচ্ছে ফোর, ফোরের জন্য কত? জিরো মাইনাস। এভাবে তুমি হচ্ছে যে এক্স এর ভ্যালু বের করতে পারো। এখানে হচ্ছে যে এটা মাইনাস কি 18 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 18 এক্স ইকুয়াল টু জিরো, -18 এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এখানে একটা ভ্যালু জিরো আর ওয়ান। তো অনেকে কোশ্চেন করে স্যার যে যে কোনো রো অথবা কলাম বরাবর এক্সপান্ড করলে ভ্যালু তো সেমই আসে, তাহলে কি দরকার, একটা করলেই তো হয়। না, দরকার আছে। এই দরকার কি আছে দেখো, আমরা এভাবে না করে আমরা দেখলাম থার্ড রোতে কি আছে, আমরা দেখবো কোন রো আর কলামে জিরো আছে। হ্যাঁ, তাহলে ওই বরাবর করলে আমাদের কাজটা করা সহজ হবে। এটা জিরো এটা জিরোটা বাদ, এদের কাউন্ট করার দরকার নাই, এটা জিরো নিজেরা ডুবে গেছে, বাকিদেরকে নিয়েও কি ডুববে। এই জন্য ব্যাপারটার দিকে নিউজ করলে দেখবে আপনি গ্রাম অঞ্চলে বাচ্চারা যখন পানিতে পড়ে মারা যায় বললে একসাথে দুই তিনটে মরে, মানে একাধিক পরে পাশে মানে একটা যখন পড়ে যায় মরে যাচ্ছে, তখন বাকিটা কি বাঁচা ধরে রাখে, নিজেদের মনে মরে বাকি আর নিয়ে মরে। তো এখানে জিরো তো ডুবে গেছে, তার সাথে যারা আসবে ওরাও কি ডুবে যাবে। জিরো জিরো বাদ, এটা -6 মাইনাস কি 6, -6 এর জন্য কত আসবে বলো? এই, তাহলে এখানে কি 3 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি 3 এক্স। তাহলে শুধুমাত্র একটা করলে আমাদের হয়ে যাবে। এখান থেকে 3 এক্স কমন গেলে কত? এক্স মাইনাস ওয়ান জিরো, এক্স ইকুয়াল টু জিরো আর ওয়ান। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমরা এক্সপান্ড করার সময় দেখবো কোন রো আর কলামে কি বেশি বেশি জিরো আছে। তাই কি হলো? এটা তো নতুন কিছু না, ফোন মোটামুটি এখন সবারই আছে। প্রথম দিকে যখন হচ্ছে মানুষের যে যারা ঘড়ি ইউজ করতো, হ্যাঁ ঘড়ি, মানে ঘড়ি আছে আর কি, এটাই আছে প্রথম প্রথম ব্যবহার ছিল। মাঝখানে তো আবার কি ট্রেন্ড হচ্ছে যে মাঝখানে হচ্ছে হলো কি প্যান্টের মধ্যে কি একপাশে আলকাতরা লাগায়, তারপরে ফুটা করে দেয় এরকম। আমার রুমমেট একটা ছিল, ও বাইরে যাবে এক জায়গায় দাওয়াত খাবে, হঠাৎ করে দেখে এখানে ফুটা। তাই বললাম ভাই কি করবে এখন, যে আবার বাসায় যাবো সময় নাই, আমি একটা কাজ করো তাহলে এখানে ফুটা করে দেয়। তাহলে সবাই ভাবছি যে একটা স্টাইল। হ্যাঁ, না না মানে ও এক জায়গায় যাবে, তা এখন ও এখানে ফুটো হয়ে গেছে এক পাশে। তো ও সে বাসা যাওয়ার টাইমে আর কি করবে, বলছে যে আমি বলছি এখানে ফুটা করে দিই। তাহলে বুঝে গেছে বলতে এটা একটা স্টাইল। এবার দেখো, এবার আমরা থিসিস করব, কি করব? থিসিস তোমাদেরকে এমন কিছু জিনিস দেখানো হবে, হ্যাঁ। কি সমস্যা? থিসিস মানে হচ্ছে অ্যানালাইসিস করা, মানে অ্যানালাইসিস করে তুমি কি কিছু কিছু ক্ষেত্রে সফল হবা, কিছু কিছু সফল হবা না। তো সফল যখন হবা না তার মানে তুমি ব্যর্থ না। টমাস আলভা এডিসন একটা কথা বলছে যে আমি কোন একটা এক্সপেরিমেন্ট 5,000 বারে 5,000 তম বারে গেছি সফল হয়ে, তার মানে এই না যে আমি কি ব্যর্থ হয়েছি। আমি 4,999 বার ভাবে শিখলাম যে এভাবে হয় না, ঠিক কিনা? এতভাবে হয় না, এটাই একবার এইভাবে হয়। তো আমরা ওইভাবে আগাবো, আমরা এখানে থিসিস করবো, কি করবো? তো তোমাদের কষ্ট করতে হবে, এই জিনিসগুলো তোমাদের বলতে গেলে কোনো টিচারই তোমাদেরকে দেখায় না, শুধু বলে দেয় করবো না। আমার জানার মধ্যে আর কি। এখন তোমরা শিখতে চাও, তাহলে তোমার মেন্টালি একটু সেট হও, তোমাদের কষ্ট করতে হবে এখন। এই যে এটা হচ্ছে একটা রিয়েল, এটা তাহলে ফার্স্টে ভ্যালু বের করো। এটা ভ্যালু ডিনামিনেটর না, ছয় ভাবে বের করা যায়, যে কোনো এক ভাবে করো।
তিনটা তিনটা হ্যাঁ, কলামও করেন, আমরা তো একটা কলাম দেখাচ্ছি, বাকি দুইটা তোমরা বাসায় দেখে নিতে পারো। ভ্যালু, শুধু ভ্যালু, কথা আছে। হ্যাঁ, যে ফয়সাল আর হচ্ছে মেহরান দুজন বলছে এটা, রাইট? এখন দেখো, আমরা শিখতেছি শিখতেছি আপনাদের এখানে যে ফলাফল কি হবে, কি আসলো, এটা ডাজন্ট ম্যাটার, আমরা করবো, করার পরে দেখবো যে কি আসে। এখন দেখো, এখানে ইচ্ছে করে ইভেন নাম্বার দেওয়া হচ্ছে, রাইট? কি নাম্বার দেওয়া হয়েছে? আমি ইচ্ছে করে ইভেন নাম্বার দিই। তো এখন সবার থেকে টু কমন যায় না, বলো? এখনো আছে, চেক করতে পারবে। এই যে 1728, এই নাম্বারে ডায়াল করলে এটা আনসার পাওয়া যায়। আসে? এখন সবাই খেয়াল করে দেখো, আমাদের মাথায় এটা আসছে যে যেহেতু সবগুলো ইভেন নাম্বার, ইচ্ছা করে ইভেন নাম্বার দেওয়া হয়েছে, সবার থেকে টু কমন যায় না? তাহলে কি টু কমন গেলে এক্সপান্ড করতে একটু সুবিধা হবে। 6 3, তারপরে কি 9 4 2 8 3, এরপরে কি 8 1, তারপরে হচ্ছে যেহেতু তোমরা শিখতে চাও তাহলে কষ্ট করতে হবে। এবার এটা এক্সপান্ড করে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। ওটা, এটা না না বলছি, আরে তুমি, আরে সব বলে দাও, শিখতে হবে। যা শিখছে সব বলে দাও, তাহলে শিখতে পারবো, বুঝছো না? মানে এই যে আমরা থিসিস করতেছি, কি বললাম? থিসিস করতেছি। হ্যাঁ, আমার মাথা তো শুরু হয়েছে। থিসিস না? হ্যাঁ, করে কি হয়, আমরা কি হলে ডাজন্ট ম্যাটার, দেখি কি হয়। 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর 432, সবার কথা শোনার দরকার নেই, বলছে আগে বলছে। তার মানে হচ্ছে না, হবে না। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হুম, হ্যাঁ, ইন্টু টু, টু মানে এটা আসে। তার মানে হয় নাই, তা আমরা শিখলাম শিখলাম যে ডিটারমিনেন্টের সবার থেকে কমন নেওয়া যাবে না। ম্যাট্রিক্স এর স্লোগান কি? কেউ ফিরে না খালি হাতে, খাওয়া দাওয়া দরকার না। সবাইকে গুণ করে দিব, সবাইকে গুণ করে দিব। কেন করতে হবে এটা বলছিলাম, মনে করো তোমাকে দিল 5213, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এটা বললো কি, এটা এ, এখন দিল a প্লাস এ, তিনটাই প্লাস করতে বলছে। 5213, তারপরে কি 52, এরপরে হচ্ছে 13, এরপরে 52
1 3। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, যে যদি আমরা প্লাস করি, তো এখানে 5 5 5 কি হচ্ছে 15, 2 2 2 এটা কি 6, এটা 3, এটা কত 9। তার মানে আমরা সহজে কি বলতে পারি, যে সবার সাথে মাল্টিপ্লাই করা হচ্ছে, সবার সাথে, ঠিক কি না? ম্যাট্রিক্সে সবাইকে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু ডিটারমিনেন্টে সবার থেকে কমন নেওয়া যাবে না। দেখলাম, এই যে প্র্যাকটিক্যালি দেখলাম। ম্যাট্রিক্সে এটা তো বুঝছো, ম্যাট্রিক্সে যদি একটা ম্যাট্রিক্স যদি এটা হয় a প্লাস এ, তো প্লাস করলে আমরা জানি এটার সাথে এটা এটা, এই তিনটা প্লাস করে 15, এই তিনটা প্লাস করে কি 6, এই তিনটা প্লাস করে 3 9। তার মানে এটার সাথে এটা যদি আমরা দেখি 3a, মানে কি সবাইকে কি করা হচ্ছে দেখো, সবাইকে মাল্টিপ্লাই করতে হবে, ম্যাট্রিক্সে সবাইকে মাল্টিপ্লাই করতে হবে। আর ডিটারমিনেন্টে দেখলাম যে না, সবাই সবার থেকে কমন নেওয়া যায় না, শিখলাম ভ্যালু সেম আসে না। আচ্ছা, দেখো সবাই কিন্তু হচ্ছে হলো যে সোজাই বসো, সুন্দর করে বসে কি ক্লাস করতে আসছে, তো বলছো। যারা মসজিদে যারা যায় সবাই কিন্তু রহমত নিয়ে আসতে পারে না। আরে যে জুতা চুরি করতে যায় এ কি রহমত নিয়ে আসে, সে তো গজব নিয়ে আসে, তাদের বুঝছে না, বুঝে না। তো এইখানে আমরা এভাবে করলাম যে সাপোজ আছে, ঠিক আছে, 12 8 16 বা 12 6 18, এখানে ফার্স্ট কলাম থেকে 6 কমন যায়, যেহেতু সবার থেকে কমন নিতে পারতেছি না, তাহলে শুধু ফার্স্ট কলাম থেকে কমন নিই, বাকিগুলো ঠিক থাকবে। এটা কথা হয় বলো, 2 1 তারপরে কি 3, ঠিক আছে। তোমাদের কষ্ট হলেও তোমরা ধৈর্য সহকারে সবার বাকিগুলো ঠিক থাকবে, শুধু এক নাম্বার থেকে, সবার থেকে তো কমন নেওয়া যায় না। ধৈর্য সহকারে করো, এই যে বেসিক গুলা এগুলা নর্মালি তোমার মানে বলে দেয়, দেখানো হয় না, দেখেছি কোনো কলেজে একদম প্র্যাকটিক্যালি প্রপার্টি দেখাইছে। আচ্ছা, এগুলা দেখাচ্ছে ভ্যালু দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এখন এটাকে এক্সপান্ড করো, দেখো কথা আসে, এটাকে আবার এক্সপান্ড করো total। যাবের বলতে 1728 ফাইনালে আছে, দেখো 6 দিয়ে মাল্টিপ্লাই করার পরে। হুম, ও আনসার 728 আসছে। অন্ধবিশ্বাস করার দরকার আছে, যেহেতু আমরা থিসিস করতেছি, সবাই নিজে নিজে করো। 6 কমন নিচ্ছে, এবং 6 শুধুমাত্র কি ফার্স্ট কলাম থেকে, যেহেতু সবার থেকে কমন যাচ্ছে না, তাহলে কলাম নিয়ে যাচ্ছি, কমন নেওয়ার পরে এখন আসছে, তার মানে কি শিখলাম, ডিটারমিনেন্টে কমন নিতে গেলে ইন্ডিভিজুয়াল কি কলাম বা রোতে কমন নিতে হবে। এবার দেখো, এবার যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি কমন নিতে হবে, আমরা বিষয়টাকে এভাবে চিন্তা করি, এখান থেকে কমন যায় কত, ফার্স্ট কলাম থেকে 6, সেকেন্ড কলাম থেকে কত 4, 4 যায়, থার্ড কলাম থেকে কত 2, তাহলে এখানে 6 কমন গেলে 2 1 3, এখানে কত 2 1 9, তারপরটা কি 8 8 1 12। কষ্ট করো, হ্যাঁ ঠিক আছে, সবসময় তোমাদের এভাবে কষ্ট করতে হবে না, এখন কষ্ট করে ফেলে দেবে, ঠিক আছে। কি করছে বুঝছিস ভাই, রোহান বুঝছো, বুঝছো, একটু কষ্ট করে বের করো, ভ্যালু বের করো। আসে, তাহলে আমরা শিখে গেলাম আমাদের থিসিস, যে প্রথম রাতে আমরা ফেল করলাম যে সবার থেকে কমন নেওয়া যাবে না, কমন নিতে হবে কি ইন্ডিভিজুয়ালি কি কলাম থেকে। তাহলে এখন রো থেকে যায় না,
যদি রো চিন্তা করি, ফার্স্ট রো থেকে কি কমন যায়? ফোর যায়। ফার্স্ট রো থেকে ফোর যায়, সেকেন্ড রো থেকে কত? টু। আর থার্ডটা থেকে 12 যায়। ফার্স্ট রো, এবার রো থেকে কমন নিচ্ছে, আমরা দেখতেছি, আমরা কিভাবে জানি না, দেখতেছি। ফোর কমন নেওয়ার পরে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে 6 হবে। 6 হবে। ঠিক। তাহলে ফার্স্ট রো থেকে কমন গেলে হচ্ছে কত হবে? 4 3 2, তারপরে কি 4। সেকেন্ডটা থেকে হচ্ছে 2 কমন, 3 2 1, লাস্টেরটা 3 6 4 নাকি? এবার দেখো ভ্যালু বের করো। তোমাদেরকে এই পিউ ডিটারমিনেন্টের শীটটা কি দেওয়া হয়নি না? পাও নাই কি এটা? সবাই পরে ক্লাস থেকে নিয়ে আসে, সেমই আসে। তাহলে হচ্ছে ডিটারমিনেন্টে কমন নেওয়ার সময় কি করতে হবে? সবার থেকে কমন নিতে হবে। দেখো প্রথমে এই যে 26 নাম্বার ম্যাথটা আমরা করি, 26 যাদের শীট আছে শীটটা বের করো। না, ডিটারমিনেন্টে একটা শীট দেওয়া হয়েছে আলাদা, এটা প্রুফ করতে বলছে যে 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ডিটারমিনেন্ট করার সময় তাহলে প্রথম স্টেপ হচ্ছে কমন যায় কিনা। খেয়াল রাখবো যে এখানে আমরা প্রথমে এক্সপান্ড করবো না, নোন ভ্যালু থাকলে, নোন ভ্যালু যদি থাকে সেই ক্ষেত্রে এক্সপান্ড করা যায়, বাট আননোন থাকলে কি হবে? আননোন থাকলে সবসময় এক্সপান্ড করা কি যাবে না। এক্সপান্ড করতে গেলে কিছু কিছু ম্যাথ আছে, কি হবে? এই যে মনে করো শিটে দেখো, তোমাকে যদি হচ্ছে যে এই ধর 29 নাম্বারটা তুমি যদি ডাইরেক্টলি এক্সপান্ড করে দাও, কি অবস্থা হবে? ডাইরেক্টলি এক্সপান্ড করলে কি হবে? মানে তোমাকে ওই যে আর ম্যাথের চ্যাপ্টার 2 এর মতো ফ্যাক্টরাইজেশন করতে হবে, আরো কি কাহিনী করতে হবে। মানে যেটা হচ্ছে বাংলায় যেটা কি বলে, একটা গান ছিল না, আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, ওই অবস্থা হয়ে যাবে আর কি এখানে যদি ডাইরেক্ট এক্সপান্ড করা হয়। তো ডিটারমিনেন্টের যে সমস্ত বেসিক গুলো আছে, সেই বেসিক গুলো ইউজ করে ক্যালকুলেশন কি সহজ করতে হবে। কারণ অনেকগুলো ম্যাথ আছে এখানে, যদি ডাইরেক্টলি এক্সপান্ড করা হয়, তো সেই ক্ষেত্রে এক্সপান্ড করার পরে এগুলোকে আবার কি করতে হবে? তবে হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 সাইক্লিক এক্সপ্রেশন করে আসছে না, ওইভাবে ওগুলো ফ্যাক্টরাইজেশন বিশাল করার পরে করতে হবে। তো জ্ঞান হারানোর আগে আমরা কি করব? সেই জন্য হচ্ছে এখানে কিছু রুল আমরা মেনটেন করব। রায়ান বলো দেখি প্রথম স্টেপটা কি বলছি? প্রথম হচ্ছে স্টেপ হচ্ছে কমন যায় কিনা, কি যায়? কমন যায় কিনা। ডিটারমিনেন্টের প্রথম স্টেপ হচ্ছে হলো কি কমন যায় কিনা। তো এখানে কমন যায়, কোথায় কমন যায়? এখানে দুই দিক দিয়ে কমন যায়। কেউ যদি রোতে চিন্তা করে রো কলাম, কলাম কলাম চিন্তা করলে প্রথম কলামে যায় কি এ, পরেরটা বি, তারপরটা সি। তো এখানে মাইনাস এ, এটা বি, তারপরটা কি সি। এখানে বি কমন যাচ্ছে, এ মাইনাস বি, তারপর সি। থার্ড কলাম থেকে যদি আজ সি কমন নেওয়া হচ্ছে, বাকি থাকবে এ বি আর হচ্ছে মাইনাস সি। এখন কমন নেওয়া কি শেষ না আরো কমন হবে? আবার যায় না? এখন রোতে যাচ্ছে, কোথায়? রোতে। প্রথম রোতে এ, সেকেন্ড রোতে বি, থার্ড রোতে কি সি। মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মাইনাস। এখন এটার ভ্যালু তো বের করা যাবে, যাবে না? এটা কত আসবে? মাইনাস ওয়ানের সাথে কত আসবে?
ওয়ান মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, ফর্মুলার মাইনাস ওয়ান। তো এটা মাইনাস ওয়ান, এটাও মাইনাস ওয়ান, আর লাস্টে হচ্ছে প্লাস ওয়ান। প্লাস ওয়ানের জন্য কি আসবে? ওয়ান প্লাস হচ্ছে ওয়ান। তাহলে এটা ক্যালকুলেশন করে ফোর আসে, এটা জিরো, এটা মাইনাস টু প্লাস টু, এটা প্লাস টু, ফোর আসে, ফোর স্কয়ার টেস্ট হয়ে গেল। যদি আসলে পরীক্ষায় আসলে 2 মার্কের জন্য আসে। হুম হুম হুম, হ্যাঁ। এটা হয়তো বেশি একটা ঝামেলা হবে না, বাট কিছু কিছু ম্যাথ আছে যেটা বললাম, যদি আমরা ডাইরেক্টলি এক্সপান্ড করি, যেমন আননোন ভ্যালু থাকে, তখন দেখা যাবে যে রাইট সাইডে যেগুলো প্রুফ দেওয়া থাকে এটা আননোন, ওটা আলাদা ডিফিকাল্ট হবে, এটা আস্তে আস্তে সামনের দিকে আসবে। এখন তোমরাই হচ্ছে বলো, এই যে আনা, তুমি একটা একটা কলাম বলো, একটা কলামে 3টে এন্ট্রি বলো, সহজ বলি, কারণ বেশি করে বললে পরে তোমাদেরই কষ্ট হবে। হ্যাঁ, নাই। এরপরে পাশে হচ্ছে যে তাহলে মেরান একটা বলো, সেকেন্ড কলাম 4 3 1, রোহন বলো একটা 2 5 3। হ্যাঁ, যেহেতু শিখতে চাও, শিখতে হলে কষ্ট করতে হবে, সবাই ভ্যালু বের করো বুঝলে? হ্যাঁ, এটা মেনে নিতে হবে। যাবে, তোমার ক্লাস থাকলে তুমি চলে যাবে, হ্যাঁ। ওরা দেরি করে আসতো, মায়ের উপর বসে বসে বেশি বেশি দেরি করে আসতো, কিন্তু আমি দেরি করে ছাড়বো, দেখি তোমরা কত দেরি করে আসতে পারো। তাই, তাহলে কি পানিশমেন্ট দেওয়া যাবে বলো? ঠিক আছে, কি আর করা, ক্লাসের মধ্যে জিম জিম করে যারা আছে ওদেরকে নিয়ে ক্লাস শুরু করতে হবে। কোয়ালিটি ফল্ট। এবার আমরা এই যে 1 নাম্বার কলামটাকে এডিট করতেছি, কেন করতেছি এটা তোমাদের আর কোশ্চেন করার কোনো দরকার নেই, যেহেতু করতেছি ভালো কিছুর জন্য করতেছি। তো 1 নাম্বার যে কলাম আছে এখান থেকে 2 নাম্বারটা মাইনাস করতেছি, থিসিস করতেছি, অ্যানালাইসিস করতেছি। সি প্রাইম 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 মানে এটাকে এডিট করা হচ্ছে, এডিট চেঞ্জ করা হচ্ছে কিভাবে, এখান থেকে 2 নাম্বার মাইনাস করা হচ্ছে। তো মানে এই কলাম থেকে এই কলাম মাইনাস করবো, 2 থেকে 4 গেলে কত? -2। -5 থেকে 3 গেলে কত? -8। 9 থেকে 1 গেলে কি? 8। বাকিগুলা কি রিমেন আনচেঞ্জ, যা আছে তাই। দেখো এবার এটা ভ্যালু কত আসে। 1 নাম্বার কলামটাকে চেঞ্জ করা হয়েছে, বাকি 2 নাম্বার কলামও ঠিক আছে, 3 নাম্বার কলামও ঠিক আছে। কিভাবে চেঞ্জ করা হয়েছে 1 নাম্বারটা? আগের 1 নাম্বার মাইনাস 2 নাম্বার। তো 1 নাম্বার কলামে এটা আছে, 2 নাম্বার কলামে এটা আছে, মাইনাস করা মানে কি পাশাপাশি এন্ট্রি গুলা মাইনাস করা। 2 থেকে 4 গেলে -2, -5 থেকে 3 গেলে -8, 9 থেকে 1 গেলে +8, বাকি কলাম গুলা ঠিক আছে। কেন করা হচ্ছে এটা আমাদের কোশ্চেন করিও না, কি করা হয়েছে এই কোশ্চেনটা করিও না। হ্যাঁ, এখন আবার এক্সপার্ট করতে হবে কথা। হুম, করে ফেলছো সবার? ফসল করছো, আরেকজনের সঙ্গে বিশেষ করার দরকার নাই, নিজে নিজে করো। রোহান রায়ান ক্যালকুলেটারে করো বা খাতায় করে চেক করে দেখো ঠিক আছে।
আনা বলছে এটা আগেরটাই আসে, তাহলে আমরা শিখলাম ফিজিক্স করে যে একটা ডিটারমিনেন্টের এক নাম্বার কলাম থেকে যদি দুই নাম্বার কলাম মাইনাস করা হয় তার ভ্যালু কি হয় না, চেঞ্জ হয় না। এবার দুইটা অপারেশন করলাম এট টাইম, এক নাম্বার থেকে দুই নাম্বার মাইনাস করেছে এটা থেকে আর কি, যে এটা থেকে এটা আসছে, আর পাশাপাশি দুই নাম্বার থেকে তিন নাম্বার মাইনাস করা হচ্ছে। এবার দেখো এটার ভ্যালু কত আসে, মাইনাস করা ঠিক আছে নাকি? এটা প্রথমটা, আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটা মাইনাস থার্ডটা। তো 4 থেকে 2 গেলে 2, 3 থেকে 5 গেলে -2, আর 1 থেকে 3 গেলেও কি -2। দেখো ভ্যালু কত আছে। আন্দাজে বেরো না, বুঝছো করোনা, বুঝছো? সত্যি কখন করছো? বুঝছো? আচ্ছা। দুইটা অপারেশন করা হয়েছে, এক নাম্বার থেকে দুই নাম্বার, পাশাপাশি আবার দুই নাম্বার থেকে কি তিন নাম্বার। তো অনেকেই বলছে যে ভ্যালু কি আসে, সেম আসে। তার মানে দুইটা অপারেশন করা যায়। আচ্ছা, -2 মাইনাস, এই যে বললাম না কেন মানে এখন বলা যাবে না কি করতেছি, দেখো কেন করতেছি পরে আসে। এবার আমরা তিনটা অপারেশন করবো, সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, সি প্রাইম টু হচ্ছে সি টু মাইনাস সি থ্রি, আর সি প্রাইম থ্রি হচ্ছে সি থ্রি মাইনাস, তাহলে কি হওয়া উচিত, সি ওয়ান হওয়া উচিত, ঠিক না? তাহলে এটা কত হবে, ওইটা ওইটা দেখো মেইনটা দেখো, 2 থেকে 2 গেলে কত, 0, 5 থেকে মাইনাস 10, 3 থেকে 9 গেলে কত, -6। দেখো এটা এটা একটু ইজি হবে, একটা 0 আসছে। হ্যাঁ যাও, বাকিটুকু রেকর্ড দেখে নিবে। হ্যাঁ একটা ম্যাথ করাবো, তোমাদের এত কষ্ট করলে যদি একটা ম্যাথ না করা তাই না, গাছ লাগাই ফল ধরছে, ফলটা যদি না খেতে কেমন লাগবে? ধরছে জারি, কত আসে ব্যাস, পয়জন করণে কেন? সত্যি ভালো করে দেখ, ক্লাস করি না। থিসিস থিসিস করতেছো, কি করতেছো? থিসিস যে কোনো ফলাফল আসতে পারে। আর কত আসছে, আমি দাঁড়ায় আছি, আগের টেস্টে ভুল আসছে, আবার কত, কত আসছে, ভালো করে দেখ, কেউ কাজ দিকে আসে, ও ঠিক বলছে, দেখো বাকি সবাই 0 আছে। আবার চেক করো, এই যে এটা -2, -2 ইন্টু এটা কত হবে, +12 +20, এটা আমার শুধু ফর্মুলা -2, -2 দিলে কি আসবে, +48 মাইনাস হচ্ছে 80, এই 32, এটা -64, আর এখানে কত আসে, 48, এটা +64 ইকুয়াল টু 0। এই শিখটা একটা অপারেশন করা যাবে, দুইটা করা যাবে, একটা তিনটা করা যাবে না। রোগী একবার স্ট্রোক করছে, বাইসে আছে, বেঁচে আছে, দুইবার করছে তাও কি
বেশি আছে, তিনবারের সময় কি শেষ, ইন্ডিয়া 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 তিনবার করা যাবে না, শিখলাম। একটা টাইম কি করা যাবে, জিরো আসবে, যে কোনো ডিটারমিনেন্টে সবসময় তিনবার করলে জিরো আসবে, আমরা শিখলাম। হ্যাঁ, সর্বোচ্চ না, ওটা তো করাই যাবে না, কারণ সেগুলো ছাড়াও তো জিরো আসে, সবই জিরো আসে। ওকে, তাহলে এবার দেখো, এই যে বেসিক গুলো আমরা শিখলাম, এগুলোর অ্যাপ্লিকেশন কোথায় শিখতে দাও, একটা ম্যাথ দেখাই শুধু একটা। দেখো তোমরা আরেকটু আরেকটু ধৈর্য ধারণ করো, এটা করে শেষ করে দিচ্ছি। নর্মালি আমরা যদি এটাকে এক্সপান্ড করি, কি করি, এক্সপান্ড করি, তো এটা নর্মাল থাকবে না, এটা অ্যাবনর্মাল হয়ে যাবে। দেখো লিখেও না, এ ইন্টু কত হবে বলো, বি স্কোয়ার কি সি কিউব মাইনাস হচ্ছে বি কিউব কি সি স্কোয়ার, 19 এর কথা মনে পড়তেছে, এ বি স্কোয়ার সি কিউব মাইনাস হচ্ছে বি ইন্টু কত আসবে বলো, সি কিউব ইন্টু এ স্কোয়ার। আমি জাস্ট দেখাচ্ছি। নরমালি এক্সপান্ড করলে কি হবে, একদম মানে আমাদের এসএসসির মতো করতে হবে, সাইক্লিক এক্সপ্রেশন দিয়ে করতে হবে, বিশাল হাঙ্গামা হবে তখন, জি মানে জি বাংলা হবে না, তখন জি মানে যন্ত্রণা হয়ে যাবে। তাহলে এটা মেয়েটার ফার্স্ট স্টেপ কি, ফয়সাল বলো দেখি, এটা মেয়েটার ফার্স্ট স্টেপ কি, এটাই বলছি। রেড মেট করার সময় প্রথম স্টেপটা আমরা কি দেখবো, তোমার বলছি, ওটা বলছি কি, রোহান কি বলছি, প্রথম স্টেপ কি, কমন যায় কিনা, কমন মানে দেখবো কমন যায়, কমন যায় কিভাবে কমন যায়, রোলা কলাম ভালো করে, ফার্স্ট কলামে হচ্ছে কি এ, সেকেন্ড কলামে বি, তারপরে বি সি, এরপরে ওয়ান এ এ স্কোয়ার, তারপরে ওয়ান বি বি স্কোয়ার, ওয়ান সি সি স্কোয়ার। তোমাদের একটা খুশির কথা বলি, যে কোনো ডিটারমিনেন্টে যখন তুমি তিনটা সেম দেখবে তখন খুশি হয়ে যাবে, খুশি হয়েছো, খুশি হয়ে যাবে, কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আপনার তো না বুঝে খুশি হও, তিনটা সেম আসছে না, এই যে এটা। তার কারণ হচ্ছে আমরা একটু আগে শিখলাম যে সি প্রাইম ওয়ান ম্যাক্সিমাম দুইটা অপারেশন করা যায় কিনা বলো, দুইটা, কয়টা করা যায়, দুইটা, ওই দুইটা করলাম, করলে হচ্ছে কি দেখো, এটা কি আছে জিরো, এটা কত এ মাইনাস বি, এখানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা জিরো, তারপর এটা কি বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাকি তিনটা তো করা যাবে না, তিন নাম্বারটা যা আছে তাই। সাইড নোট গুলা মাস্ট, এগুলো যদি না না লেখে নাম্বার কাটা যাবে 100% শিওর, কারণ একটা ম্যাথ অনেকভাবে করা যায়, তুমি কিভাবে করছো এটা পাশে মেনশন করতে হবে। করার পরে এখন দেখো, আমি এক লাইন শর্ট করতেছি, হ্যাঁ, এটা তোমরা যেটাকে ফ্যাক্টরাইজেশন করতে পারবে না, করার পরে চিন্তা করো ফার্স্ট কলাম থেকে কমন যায় কি, এবার আবার কমন নেওয়ার চিন্তা করবো, এখানে জিরোর সাথে কিন্তু সবকিছুই আছে, জিরো ইন্টু এ মাইনাস বি আছে না, যে এ মাইনাস বি এ মাইনাস বি, এখানেও কিন্তু একটা এ মাইনাস বি আছে, তাহলে ফার্স্ট কলাম থেকে কমন যাবে এ মাইনাস বি, জিরো ওয়ান আর এ প্লাস বি থাকবে, বুঝছি না বুঝিনি। সেকেন্ড কলাম থেকে কিছু কমন যায়, বি মাইনাস সি কমন যায়, কমন নেওয়ার পরে কি থাকে, এটা কি জিরো ওয়ান বি প্লাস সি, আর তিন নাম্বারটা আর কিছু কমন যাবে না, এটা ওয়ান সি সি স্কয়ার আছে, এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি। এখন এক্সপান্ড করবো, কোন রো অথবা কলাম বরাবর করবো, ফার্স্ট রো, কারণ এখানে জিরো বেশি আছে, তাহলে জিরো জিরো বা ওয়ানের জন্য কি আসবে, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, লাস্টে লিখে দিব, যেটা লেখা ভালো, এক্সপান্ডিং এলো ফার্স্ট রো, যে ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করলাম, কারণ ছয় ভাবে করা যায়, আমরা ফার্স্ট রো বরাবর করলাম, কি আছে বলো, এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি, তারপরে কি সি মাইনাস এ দেখো মিলে গেছে, সহজ হয়ে গেছে, সহজ সহজ ডাইরেক্ট এক্সপান্ড করলে কিন্তু অনেক লেন্থি।
এক্সপান্ড করে দিচ্ছি এই তিনটে তো আছে জিরো বাদ ওয়ানের জন্য ওয়ানের জন্য এটা মাইনাস হচ্ছে যে। তাহলে কেন গুলোর আনসার পাইছো কেন করা হয়েছে এই কারণে করা হয়েছে ডিটারমিনেন্টের বেসিক গুলো অ্যাপ্লাই করে ছোট করে ফেলতে হবে ক্যালকুলেশন। ঠিক আছে পরীক্ষাটা কালকে হবে তোমাদের 7.2 কালকে ক্লাসে পড়ে কালকে 1.5 ঘন্টা